আসলাম পিছনে পিছনে দৌড়াইতেছে আর তিনি বলতেছেন, আমি একটা বস্তির ভিতরে ঢুকব, তুই আমার পিছনে পিছনে আসবি। আসলামও দ্রুত বেগে রুটি আর গোশত নিয়ে উমরের পিছনে পিছনে দৌড়ান। ওই ঘরের পাশে যাইয়া হযরত উমর আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, মা, দয়া করে দরজাটা একটু খোলো, আমি মুসাফির, আমি ওই মুসাফির, একটু দয়া করে দরজাটা খোলো, আর তুমি একটু পর্দার আড়ালে চলে যাও। মহিলাটা দরজা খুইলা একটু পর্দার আড়ালে চলে গেল। আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমর আমানতদারি কারে বলে একটু ভালো করে বুঝো, দায়িত্ব কাকে বলে একটু ভালো করে বুঝো। দায়িত্ব পাইলে দায়িত্ব কেমনে আদায় করতে হয় তামাম পৃথিবীর সমস্ত দায়িত্বশীলকে উদাহরণ দিয়া গেছেন। ঠিক কিনা জোরে বলেন, আর একটু জোরে বলেন ঠিক কিনা। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन अल्लाहु আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। মহিলা পর্দার আড়ালে চলে গেল। হযরত ওমর এইবার তিনি এই কাঁচা এইরকম রান্নাঘরের ভিতরে ঢুকে তিনি এরকম চুলার মধ্যে আগুন জ্বালাইতে চেষ্টা করেন। জীবনে কোনোদিন তিনি আগুন জ্বালান নাই। জ্বালাইতে যাইয়া ধোঁয়া আর ধোঁয়া, দাড়ি মুবারক ধোঁয়া একদম অন্ধকার হয়ে গেল। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। তখনও ওমর কান্দেন আর বলেন, মালিক যত কষ্টই হোক, দুনিয়ার কষ্ট আমি ওমর মানতে রাজি, তবু তোমার আদালতে বাঁচতে চাই। দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত হলো বড়। ঠিক কিনা? দুনিয়ার আদালতের জজ সাহেব ছোট, আল্লাহর আদালতের জজ বড়। দুনিয়ার আদালতে কোনো না কোনো স্রোতে নিজেকে বাঁচার চেষ্টা করা যায়। জজ সাহেব যদি মিনিস্টারে ফোন পায়, জজ সাহেব যদি ঘুষ খায়, তাহলে কোনো না কোনো স্রোত আছে। কিন্তু আল্লাহর আদালতে মিনিস্টার দিয়া আল্লাহরে ফোন দেওয়া এবার সাহস আসেনি। আল্লাহর আদালতে আল্লাহকে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম আসেনি রে যুবক, কোনো সিস্টেম নাই। এজন্য আল্লাহর আদালত বড় জটিল। বুদ্ধিমান হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে। আল্লাহর আদালতে কোনো মামলা লইয়া উঠে না। মানুষে মানুষে কোনো ঝগড়া, মানুষে মানুষে কোনো বিবাদ, এই বিবাদটা সে আল্লাহর আদালতে নিয়ে উঠে না। ক্ষমতার বলে যারা একজন আরেকজনের উপরে জুলুম করেছ, চেয়ারম্যানও তোমার পকেটের লোক, মেম্বারও তোমার পকেটের লোক, এমপিও তোমার পকেটের লোক, এজন্য বিচারের রায় তোমার পক্ষে হইছে। মনে করছো তুমি অনেক কিছু পায়া গেছো, তুমি সফল, তুমি সফল। কিন্তু মনে রাখবা এই বিচার বিচার নয়, আরো একটা বিচার আছে। মনে রাখবা এই মানুষটার বিচার, এই বিচারটাই আল্লাহর আদালতে যাবে। এজন্য বুদ্ধিমান কখনো জুলুম কইরা কারো উপরে কোনো জিত নিতে চায় না, বরং হাতে পায়ে ধইরা মাফ নিয়া আল্লাহর আদালত থেকে মুক্ত হইয়া কবরে বুদ্ধিমান যায়। ঠিক না? বুকা যারা, নির্বুদ্ধ যারা, এরা মনে করে আমারে আর কই পায়, চেয়ারম্যানকে কিনে লাইছি, এমপিরও কিনে লাইছি,
এবার আমারে ভাই কেডা, এ হইল দুনিয়ার 1 নম্বর আহমক। এই মামলা যদি দুনিয়াতে সে জিতেও কিন্তু মামলা ডিসমিস না, মামলা আবার আল্লাহর আদালতে আপিল হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। দুনিয়ার আদালতেই এই মামলা ডিসমিস হয় না, এটা আল্লাহর আদালতে আপিল হয়। এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, হযরত ওমর ফারুক এইবার এটা দিয়া তিনি বলতেছেন, মাগো এখানে কিছু রুটি আছে, কিছু গোশত আছে, বাচ্চাদেরকে নিয়ে খাও কইয়ে তিনি চলে আসছেন। বের হয়ে আসার পরেই বাচ্চাগুলা কত খুশি, মা মা ইনি তো মানুষ না, মনে হয় আল্লাহর পাঠানো ফেরেশতা। মাকে হ মা, হ বাবা, মনে হয় আল্লাহর ফেরেশতা আইছে, আল্লাহর ফেরেশতাই আইছে। খুশি খুশি বাচ্চারা খাইতেছে। আর হযরত ওমর তিনি বের হওয়া মাত্রই খাদেম আসলাম বলতেছে, হযরত ফজরে আজান হয়ে যাবে, কিছুক্ষণ পরেই মদিনার মসজিদে আপনাকে ইমামতি করতে হবে, দ্রুত চলেন। হযরত ওমর বলে, বাবা একটু দাঁড়া। এখানে দাঁড়াইয়া আমি 3টা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম, মন চাইতেছে এখানে দাঁড়াইয়া এই বাচ্চাগুলির একটু হাসি আনন্দ আমি নিজের কানে শুনি। হাসিক আনন্দ শোনার পর হযরত ওমর সাজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। গেছেন মদিনায়, ফজরের নামাজ পড়াইছেন, মিম্বরে বৈশাই বলেন, যে যেখানে আছে বসা থাকো, একটা কঠিন অপরাধের বিচার হবে আজকে তোমাদের সামনে। সাহাবীরা সবাই অবাক, মনে হয় রাতের বেলা হযরত ওমর কোন জায়গায় কি জানি দেখছে। হযরত ওমর বলতেছে, যাও অমুক এলাকার গিয়া রাস্তার কিনারায় একটা বাড়ি পাইবা, ঘর পাইবা, এই ঘরে দেখবা একজন মহিলা, বিধবা মহিলা, স্বামী নাই, 3টা বাচ্চা নিয়ে আছে। এই বাচ্চাগুলা শহীদের বাচ্চা, এই বাচ্চাগুলার বাবা নাই। তোমরা যাইয়া ওই বাচ্চা সহ মহিলাকে ধইরা আমার আদালতে নিয়ে আসো। সমস্ত মদিনার মানুষ ভাবতেছে, না জানি এই মহিলা কি অন্যায় করছে, কি অপরাধ করছে। পুলিশও দ্রুত বেগে গেছে, যাই কইতেছে, ওমরের আদেশ, আপনাকে মদিনায় যেতে হবে। মহিলার জান কেঁপে উঠছে, কাঁপুনি দিয়ে উঠছে, কয় আল্লাহ উমরে কেন ডাক দিল। তখন তো উমরের নাম শুনলে বাচ্চারাও কাঁপতো। 3টা বাচ্চা মাকে জড়াই দিয়েছে, আম্মা উমরে তোমারে কেন খবর দিলেন? আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন ইনি তোমারে খবর দিলেন, কি হয়েছে মা? মা কইতেছে, বাবা আমিও জানি না, মনে হয় গত রাতের মুসাফিরে যে আমি বলছিলাম যে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা ফেসাইমু, এই কথাটা মনে হয় মুসাফির যাইয়া উমরকে বইলা দিছে। বাবারে এখন জানি কি হয়, কি জানি বিচার হয়। এইদিকে পুলিশ কইতেছে, আপনি তাড়াতাড়ি করেন, দেরি করলে হযরত ওমর কইছেন আপনারা জোর করে নিয়ে যাওয়ার জন্য। মহিলা তো আরও ডরে গেছি আরও ডরে গেছে, না জানি কোন অপরাধ করছি। আস্তে আস্তে চলছে, বাচ্চাগুলা কাঁপতেছে, মারে দৈরে দৈরে কাঁপতেছে, নেম যাইতেছে মদিনার দিকে। মা তো খালি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি তো কোনো অন্যায় করছি না, আল্লাহ আমি যা কওয়ার তো সত্যই কইছি, আজকে এই কারণে বুঝি আমার উমরের আদালতে বিচার হবে, আল্লাহ তুমি আমার সহায়। কইয়া যাইতেছে মদিনা মসজিদে ঢুকবে, 3টা বাচ্চা, একটা বাচ্চা কুলে আর 2 দিকে 2টা বাচ্চা, এই 3টা বাচ্চা নিয়ে মসজিদে শুধু ঢুকবে। এমনি মহিলা তাকাইয়ে দেখে মিম্বরে ওই মানুষটারই দেখা যায়, যে মানুষটা গত রাত মুসাফির হিসাবে তার ঘরে খানা পৌঁছাইয়া দিছে। মহিলার বুঝতে বাকি নাই, গত রাত যিনি মুসাফির কই আমার খানা পৌঁছাইছে ইনি হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। বুঝতে বাকি নাই, মহিলার বুঝতে বাকি নাই, কিন্তু অন্তর থেকে ভয় যায় না। মহিলা কই তাহলে তো শাস্তি আরো কঠিন হয়ে যাইতে পারে। আমি তো ডাইরেক্ট কোনারে শোনায় কইছি আল্লাহর আদালতে ওমরের গলায় আমি গামছা লাগাবো, কেন ওমর আমার খবর নিল না? আমার ঘরে 3 দিন খানা নাই, কেন তিনি বাদশা হইয়া আমার খবর নিল না? এই চিন্তা করে মহিলা আগায়, ভয়ও পাইতেছে আবার সাহসও রাখতেছে। কাছে যাইতেই হযরত ওমর তিনি নাইমা গেলেন, নাইমা তিনি গলার মধ্যে গামছা লাগাইলেন। হযরত ওমর নিজের গলায় নিজে গামছা বানলেন, বাইন্দা ওই মহিলার হাতে দিয়ে বলতেছে, মা গো এই গামছার একটা মাথা তোমার হাতে রাখো, আরেকটা মাথা আমার গলায় আমি বানছি। এই গামছা লইয়া তুমি মদিনার সমস্ত অলিগলি আমাকে তুমি ঘুরাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর আদালতে গামছা লাগাইও না। আমি দুনিয়ার আদালতে গামছা গলায় লাগায়া রাস্তায় রাস্তায় অপমান হইয়া ঘুরতে রাজি, তবু আল্লাহর আদালতে গামছা তুমি লাগাও না। মহিলার সাথে সাথে কয়, আমিরুল মুমিনিন আমি আপনারে চিনতে পারি নাই, আমারে মাফ করে দেন। এখন আমি বুঝতেছি কেন নবী কইছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হয় তাহলে হবে সে উমর। এই আমানতদারি রক্ষা করে গেছেন
নবীর সাহাবায়ে কেরাম। এজন্য আমার আপনার কাছে সন্তান বহুত বড় আমানত, বহুত বড় আমানত। এই ব্যাপারে বিন্দু পরিমাণ খেয়ানত করবেন না। সন্তানরে মাদ্রাসায় পড়ান, আল্লাহর নাম লইয়া যেন তার লেখাপড়া শুরু হয়। আমার সন্তান যেন মুসলমানি লইয়া স্কুল কলেজে যায়। মাদ্রাসায় যদি নাও পড়ান তাও আমি বলবো মুসলমানি লইয়া যেন কলেজে যায়। এজন্য লেখাপড়া শুরু হবে আল্লাহর নাম নিয়া। ওইটাই এর নামই তো লেখাপড়া, যেই লেখাপড়ায় আল্লাহর নাম আছে। ব্যাঙ্গের ফালার সাইকেল চালানি শিখাইয়া যেই সমস্ত ছাত্রদেরকে প্রতিষ্ঠানে বড় করতেছে, আর আপনারা যারা দিছেন খবর লন না, কিয়ামতের মাঠে রেডি থাকেন। এই সন্তানে খুব আল্লাহ বাবারে আনো, এমন জায়গায় ভর্তি করছিল যেখানে ব্যাঙ্গের ফাল শিখছি কিন্তু নামাজ শিখছি না, ব্যাঙ্গের ফাল শিখছি নামাজ শিখছি না, আমার বাবারে আনো, আইনে জিজ্ঞেস করো। এজন্য অনুরোধ করে বলবো আমার ভাইরা, নিজেদের আমানতদারি রক্ষা করেন, বিন্দু পরিমাণ খেয়ানতে যাবেন না। সন্তানের ব্যাপারে যার কাছে যে আমানত, এই আমানতদারিতে খেয়ানত করবেন না। আমি আপনাদের কাছে পরিশেষে 5টা মিনিটের জন্য একটা অনুরোধ করব। যেহেতু আমিও আপনাদের মাঝে পরিচিতই, আমি অনেক আগেও অনেকবার এসেছি, ব্যস্ততার কারণে হয়তো ইদানিং কয়েক বছর আসা হয় নাই। হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, তিনি এই মাদ্রাসার সুযোগ্য একজন মুহতামিম, অত্যন্ত মায়া করেন। আমি আপনাদের কাছে একটা আবদার জানাবো, এই পুকুরটা নাকি ভরতে হবে, কয়েক লাখ টাকা লাগবে। সবাই যদি চেষ্টা করি তাহলে নবীর বাগানের এইটুকু জায়গা আল্লাহর নবীর প্রতিষ্ঠানের ভিতরে আনা সম্ভব, কোনো কঠিন কাজই না। বাকিটা কি আমি আপনাদের কাছে চাইব না, শুধু অনেক দিন পরে আসলাম, ইচ্ছা আমার আপনার সাথে একটু মুসাফা করব। 500টা টাকা লইয়া আর 1000 টাকা লইয়া আমার ভাই একটু কষ্ট করিয়া এই পুকুরটা ভরার জন্য মাদ্রাসায় দিয়া যাবেন, আর আমি মুসাফির হিসাবে আপনার সাথে একটু মুসাফা করব। কিন্তু দিলের ভিতরে একটা নিয়ত লইয়া, নেক নিয়ত, একটা নিয়ত। নবী কইছে মুসাফিরের দোয়া কবুল। আমি দোয়া করব আপনার ওই দিলের নেক নিয়তটা যেন আল্লাহ কবুল করে। দিলের ওই নিয়তটা লইয়া একটু সামনে আগান, 500টা টাকা আর 1000টা টাকা লইয়া আইয়া এখানে মাদ্রাসায় দিয়া যান, আর আমার সাথে মুসাফা করে যান। আল্লাহ কে কোন নিয়ত লইয়া তোমার নবীর বাগানে টাকা নিয়ে আসতেছে তুমি জানো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দিলের নেক মাকাসিদ তুমি পড়া করো। আল্লাহ যে দিলের ভিতরে নিয়ত নিয়ে আসতেছে তোমার নবীর ঘরে, আয় আল্লাহ তুমি তার দিলের এই নেক আশা পূরণ করো। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আর কেউ আছেন 500টা টাকা লইয়া, যদি না থাকে হুজুর আমার তো 500 টাকা নাই, 200 টাকা আছে, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তো দেখছো তোমার বান্দার দিলের ভিতরে কোন নিয়ত আছে। 100 টাকাও যদি থাকে অসুবিধা নাই। আমি শুধু আমার নিজের থেকে মন থেকে বলছি যে আমি আপনার জন্য একটু খাস করে দোয়া করতাম। আয় আল্লাহ দিলের নেক নিয়ত কবুল করো। আল্লাহ কে কোন সমস্যা আছে জানি না মাওলা, আল্লাহ দিলের ভিতরে যে সমস্যাটা নিয়ে আসতেছে আল্লাহ তুমি তার এই দিলের সমস্যা সমাধান করো। আয় আল্লাহ তোমার নবী তো বলছে মুসাফিরের দোয়া কবুল। আল্লাহ তুমি কবুল, একটু জায়গা করে দেন, কেউ আসতে চাইলে তারা জায়গা করে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, আল্লাহ দিলের নেক কবুল করো। আল্লাহ দিলের দিকে যে সমস্যা নিয়ে আইতেছে আল্লাহ তাআলা সমস্যা সমাধান করো। আমিন, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
আরে আল্লাহ, আমিন। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। সবাই আসেন, যার সুযোগ আছে। এক ভাই 1000 টাকা দিছ না, তাহলে মেয়ে ছেলে লন্ডন, তখন আর মেয়েও লন্ডন গেছিল। আরেক ভাই 1000 টাকা, 1500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল ফরমাও। ঠিক আছে, আজান। যা কিছু শুনলাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাদের মুর্দেগানের উপর রহম করো। আল্লাহ, আমাদের আব্বা আম্মার উপরে রহম করো। এই এলাকার সকল মুর্দেগানের উপরে রহম করো। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহম করো। আয় আল্লাহ, দুশ্মনদের যতই শক্তি থাক, তোমার কুদরতি হাতের সামনে কিছুই না মাওলা। আল্লাহ, তুমি তোমার গাইবী মদদ নাজিল করো। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মার নেক হায়াত বাড়াও। যারা সাহায্য করছেন তোমার নবীর বাগানে, আল্লাহ কে কি নিয়ত দিলে রাখছেন তুমি জানো। আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো। তোমার কাছে মিনতি জানাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। প্রবাসী ভাইদেরকে নিরাপদে রাখো, প্রিয়জনের কাছে নিরাপদে ফিরাইয়া দিও। এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করো। প্রতিষ্ঠানের খাতিরে এলাকার সমস্ত মানুষকে আল্লাহ তুমি কবুল করো। ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল ফরমাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।